স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উপর জোর দিলেন রাজ্যপাল আর.এন. রবি। স্বাধীনতা সংগ্রাম বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখে সংগ্রাহকদের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত স্বাধীনতা সংগ্রামের সৈনিকরা দেশের জন্য কী অবদান রেখেছিলেন এবং কিভাবে জীবন উৎসর্গ করেছিলেন। বাংলার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের গভীর যোগের কথা তুলে ধরে আর.এন. রবি বলেন, বাংলা ছাড়া স্বাধীনতা সংগ্রামের পরিকল্পনা করা যায় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম কিভাবে গোটা দেশকে উদ্বুদ্ধ করেছিল সে প্রসঙ্গেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথাও বলেন। নেতাজিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আবেগের কথা জানান রাজ্যপাল। তার দাবি, আজাদ হিন্দ ফৌজে তামিলনাড়ুর প্রায় 5,000 যুবক এবং প্রায় 1,000 নাগা যুবক ছিলেন। নাগাল্যান্ডে এক আজাদ হিন্দ ফৌজের সদস্যের বাড়িতে নেতাজির কাট আউট দেখার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আর.এন. রবি বলেন, তারা জাতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করে রেখেছেন। ছাত্র যুবরা এই প্রদর্শনী থেকে অনেক কিছু শিখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন রাজ্যপাল। আমি আজকে এখানে এসেছি রাজভবনের আহ্বানে এখানে আসা আমার আমি খুব গৌরবান্বিত করছি যে at last আমাদের ফ্রিডম ফাইটার ফ্যামিলি আমরা যে এখন এক্সিস্ট করছি, আমরা যে ভাবি সবাই আমরা ফ্রিডম ফাইটার পরিবারের সদস্য বলে আমরা শুধু শান্ত থাকি না, আমরা পুরস্কার নিতে বা সম্বর্ধনা নিতে আসি না, আমরা সমাজের জন্য কাজ করতে চাই। সেই বার্তাটা দেওয়ার সুযোগ আমরা পেয়েছি এবং আমরা দিকে দিকে ছুটে ছুটে যাই। যেহেতু সিলেবাস থেকে প্রায় আউট হতে চলেছে, এই বিষয়টা আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদের কাছে যাই, স্কুলে ক্লাসরুম তৈরি করে ক্লাসরুম তৈরি করে তাদের শহীদদের নিয়ে যাই। তারা আমাদের এছাড়া ক্লাস 4-এর বাচ্চারা 6-এর বাচ্চারা তাদেরকে অবস্থাতে বলতে হয় না, দেখেন আমরা পেয়েছি। তার পিছনে কিন্তু বাংলার মনীষীদের অবদান অনেক বেশি। বাংলার মনীষী, বাংলার কবি, বাংলার সাহিত্যিক, এদের অনুপ্রেরণায় স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু অনুপ্রাণিত হয়ে ফাঁসির মঞ্চে আত্মবলিদান করেছেন। কাজেই আমাদের অনুরোধ এখানে যে এই ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।